যে কত জমেছে। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি রীতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন সকাল প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে পুজো দিতে চলে এসেছি। আর এই পেছন দিকের জঙ্গলে প্রচুর পরিমাণে গাছপালা বেড়ে গিয়ে জঙ্গলটা আরও ঘন হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড সকাল সকাল সেগুলো পরিষ্কার করছেন। গরম লেগে খুলে ফেলেছে। বৃষ্টি পড়াটা বন্ধ হয়েছে না? আর ওইগুলো কি করেছো? যেগুলো কাটলে গাছগুলো জড়ো করে রেখে দিয়েছো এক জায়গায়? থাক। আর বৃষ্টির দিনে বেশি ফুল পাওয়া যায়, বেশি ফুল পাওয়া যায়। মাকে এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখনো মেঘ ডাকছে প্রচুর, জানো। তো সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, সব থেকে বড় একটা শান্তির কাজ হয়ে গেছে। তো আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই খিচুড়ি বানাবো। কারণ এর আগের দিন যখন রুমেলা ঝড়ের পরের দিন তো সারাদিনই বৃষ্টি হয়েছে, ওই দিন খিচুড়ি করার ইচ্ছে ছিল, কিন্তু ওই দিন তো হলো না, অন্য কিছু রান্না করে ফেলেছিলাম। তো আজকে ভাবছি সেই ইচ্ছেটা পূরণ করবো, কারণ আমার হাজব্যান্ডের খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছে। তো চলুন তাহলে সেই সমস্ত জোগাড় করবো। তার আগে সকালের খাবার দাবার মানে ব্রেকফাস্ট সেটা এখনও কিছু হয়নি। তো এখন যেমন প্রতিদিনই ডালিয়া বানানো হচ্ছে হাজব্যান্ডের জন্য, তো ওটাই বানাবো। সব রকমের সবজি আছে, তো শেষ হয়ে গেছিলো, সোনাকে দিয়ে সেটা দোকান থেকে আনানো হয়েছে, তো ওটাই বানাবো। তবে সোনা তো খাবে না, তো সোনার জন্য অন্য কিছু একটা করতে হবে। চলুন আগে সেই জোগাড়টা করি। গতকাল রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে সকাল পর্যন্ত মানে এখনও হয়ে যাচ্ছে। আর গাছপালাগুলো সারা রাত জল পেয়ে দেখুন কি সুন্দর একেবারে তরতাজা হয়ে গেছে। তো খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আপনাদের মধ্যে অনেকেই বলেন, দিদি তোমার বাড়ির চারপাশে এত গাছপালা, এত সবুজ, তো ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আমারও সেটা খুবই ভালো লাগে। আর এবার এই বগেনভিলিয়াটাকে একটা অন্য টবে ভালো করে মাটি দিয়ে একে বসাতে হবে। তো সময় আর কিছুতেই হয়ে উঠছে না। তো যাই হোক, দেখা যাক কবে এটাকে ঠিক করা যায়। আর এরই মধ্যে ঘরে এসে হাজব্যান্ডের জন্য টিফিনটা বানিয়ে নিয়েছি। এখানে সমস্ত রকম সবজি মানে যা যা ছিল ঘরে সেটা দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি। ডালিয়াটা শেষ হয়ে গিয়েছিলো, তো সোনাকে দিয়ে বাজার দিয়ে মানে আনা করিয়েছি। আর এখানে একটা ডিম সিদ্ধ, তো এটা দিয়েই দেবো। তবে সোনা তো এটা খাবে না, এর থেকে কিছুটা পড়ে আছে, তো আমিও খেয়ে নেবো ডালিয়ার খিচুড়িটা। তো সোনার জন্য বানাতে হবে রুটি, আর এখানে রুটি দিয়ে কী দিয়ে খাবে সেটা সে বলেছে ডিমের ভুজিয়া বানিয়ে দাও। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে সেটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, আর তাতে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিলাম। আর এবার ডিমটাকে ফাটিয়ে একেবারে ভুজিয়া মতন করে দেবো। আর এর ওপর দিয়ে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দেবো। তো এটা দিয়ে খেতেও খুব পছন্দ করে, তো সেটাই এখন বানিয়ে দিলাম। ঘুম থেকে উঠে চোখ খোলার পরই সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে চিন্তা হয় সেটা হচ্ছে কাকে কী দিয়ে খেতে দেবো। সংসারের কাজ তো আছে, সেগুলো যেমন যা আছে প্রতিনিয়ত তা তো করতে হবে, কিন্তু তার থেকে ভাবি যে কাকে কী খেতে দেবো। হাজব্যান্ডের একরকম, সোনার একরকম, আর আমি হচ্ছি মধ্যপন্থী, যেটা হবে সেটা দিয়ে চলে যাবে। আমার মতো সব গৃহবধূরাই আশা করি সেটাই করেন, কারণ আমাদের কোনো ঝামেলা থাকে না। আমরা শুধু ভাবি খিদে পেলে কিভাবে সেটাকে নিবারণ করব, তাই না? কারণ হাজব্যান্ডের তো এখন কিছুদিন যাবৎ একটা চিন্তা দূর হয়েছে, তাকে ডালিয়ার খিচুড়ি করে দিচ্ছি, সেটা খেয়ে চলে যাচ্ছে। তবে এটা আবার বেশি দিন চলবে না, এরপরে আবার একটু অদল বদল করতে হবে। তো সোনার তো আবার কিছুদিন বাদে স্কুল খুলে যাবে, তখন আমাকে কিছু রান্না অবশ্যই সকাল সকাল করে নিতে হবে, কারণ সে ভাত খেয়ে স্কুলে যাবে। এখন হয়তো কোনো দিন রুটি খাচ্ছে, কোনো দিন ভাত খাচ্ছে, আবার কখনো কখনো তাকে বলছে যে বাজার থেকে কচুরি এনে দাও, সেটা খাবো। আজ এই কাজকর্ম করতে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে বসে আরাম করি।
কি করছো গো? এর এখনো হয়নি পরিষ্কার। ছাদ পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছো নাকি? মানুষের শরীরটা তো একটা মেশিনের মতনই, বলুন। কখনো কখনো কাজ করতে করতে মেশিন যেমন বিগড়ে যায়, তেমনি শরীরটাও বিগড়ে যায়। তো দুদিন যাবত আমার কি হয়েছে জানি না, ঘুম থেকে ওঠার পর সকালের বাসি কাজকর্ম যা আছে সেগুলো যেই সেরে নিচ্ছি, আর তারপর স্নানটা করে নিলে পরেই আর যেন শরীর চলছে না, একেবারেই ভালো লাগছে না কোনো রকম কাজ করতে। কিন্তু যাই হোক, একটু রেস্ট নিয়ে চলে এলাম। তারপরে দুপুরের রান্না আবার শুরু করে দিলাম। এখানে বানাবো খিচুড়ি, তো তার জন্য কিছুটা মুগ ডাল ছিল সেটা নিয়েছি, আর বেশিরভাগটাই হচ্ছে মুসুর ডাল, আর চাল নিয়েছি একটু। তো একবেলার মতো খিচুড়ি বানাবো। আর সবজি বলতে দেখলাম ফুলকপি ছিল, আর আলু তো একেবারেই কম দিয়েছি, কারণ আমাদের ঘরে আলুটা খিচুড়ির আলুটা বিশেষত, সেটা আবার ওই 4 পিসের মধ্যেই থেকে যায়, বেশিটা আমাকেই খেতে হয়। তো আর একটু টমেটো, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু নিয়েছি। এখানে ডালটা ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে কয়েকবার ধুয়ে চালের সঙ্গে চাল আর ডাল মিশিয়ে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ। তো এখন চাল আর ডালটা এদিকে ফুটতে থাকুক, ততক্ষণে এই কিছু সবজি যেগুলো আমি খিচুড়িতে দেবো বলে নিয়েছি এগুলো একটু ভেজে নেব। আর ওই যে ডিমটা দেখালাম, ওটা কিন্তু খিচুড়িতে দেবো না। সকালবেলা হাজব্যান্ড 3খানা ডিম সিদ্ধ করেছিল, তার মধ্যে একটা আমি খেয়েছি, একটা হাজব্যান্ড খেয়েছে। তো সোনা তো ডিম সেদ্ধটাও এক এক সময় খেতে চায় না, তো সেটাই পড়ে আছে, দুপুরবেলা খাওয়ার সময় নিয়ে নেব। তো এখানে আলুটা ভেজে নিলাম, আর তার সঙ্গে এবার ফুলকপিটাও ভেজে নিচ্ছি। আর আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে থেকেই দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। ফুলকপিটা নামানোর আগে আগে দেবো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। তো ওগুলো ওখানে বসিয়ে দিয়ে একেবারে আঁচটা কমিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। সোনা এই যে একটু ফাঁকা পেয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মোবাইল ঘাঁটতে শুরু করেছে। এখন সে অনলাইনে দেখছে কি ঘড়ি কেনা যায়, কারণ তার একটা স্মার্ট ওয়াচের ভীষণ শখ হয়েছে। তো আমি এসে মোবাইলটা ঘুরিয়ে দিয়ে বললাম, চল একসঙ্গে কার্টুন দেখি। একটু শুয়ে পড়লাম। সত্যি কথা বলতে কি, শরীরটা একেবারেই ভালো লাগছে না, মনে হচ্ছে না যে রান্নাবান্না করি সকলকে খেতে দিই। মনে হচ্ছে এই সময় যদি বাপের বাড়িতে মা বাবা সকলেই থাকতো, তাহলে একটু চলে যেতাম, দুদিন রেস্ট নিতাম। কিন্তু পোড়া কপাল এমন, এখন আর সে সুযোগও নেই, জানেন। তো যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও রান্নাঘরে চলে আসলাম। ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে, আর এখানে চাল আর ডালটা খুব ভালো করেই দেখছি সেদ্ধ হয়ে গেছে। তো এখনও বেশ কিছুটা হবে। চলুন এবার একটু বাগানে যেতে হবে, কারণ খিচুড়ি খেতে গেলে অনেক সময় আমার হাজব্যান্ডের আবার লেবু লাগে। তো প্রচুর লেবু হয়েছে, এদিকটা আপনাদের দেখানো হয়নি। এতদিন লেবুগুলো ছোট ছোট ছিল, তবে জল পেয়ে দেখছি, এই যে বৃষ্টির জলটা পেয়েছে না, তো লেবুগুলো দেখছি বেশ বড় হয়েছে, আর এখন আশা করি রসও হয়েছে লেবুগুলোতে ভালো। তো এখান থেকে কয়েকটা নিয়ে যাব ভাবছি। তো ছিঁড়ে নেব কি, ছিঁড়তে গিয়ে দেখি যে গাছতলায় বেশ কিছু লেবু পড়ে আছে। তো একটা তো ছিঁড়ে নিয়েছি, আর একটা ছেঁড়ার পর তারপরে যেই পায়ের দিকে তাকাচ্ছি, দেখি অনেকগুলো লেবু পড়ে আছে। তবে সাবধানে ঢুকতে হয়, যতই সাবধানে ঢুকি না কেন, অনেকটা গাছটা ঝুঁকে আছে তো লেবুর ভারে, তো লেবু কাটার খোঁচা সেই মাথায় লেগেই যায়। আর এই সময় সোনা আর হাজব্যান্ড স্নান করতে গেছিলো, তো সোনাকে ডেকে নিয়ে এসে বললাম, তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, আমি লেবু গাছ থেকে কয়েকটা লেবু নিয়ে আসি। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু শরীর ভালো না, তাই আজকে খিচুড়িটাও সেরকম জুৎসই হয়নি। খেতে খুব একটা খারাপ না হলেও দেখতে কেমন ট্যালট্যালে মতন হয়েছে। আর এখানেই ঘটেছিল একটা বিপদ। এই যে পাঁপড় ভাজার সময় ডিশটা আমি কড়াইয়ের সঙ্গে ঠেকিয়ে রেখেছিলাম, আর মনের ভুলে সেই ডিশটা ধরে যেই নামাতে গেছি, পুরো হাতটাতে একদম ছ্যাঁকা খেয়েছি। তো ছ্যাঁকা খেলে কেমনটা লাগে সেটা তো আপনারা জানেন, স্টিলের বাসন। তো সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে আইস ব্যাগ বার করেছি, বরফ বার করে জলে যখন ডুবিয়ে রাখছি ভালো লাগছে, কিন্তু জল থেকে তো আর তুলতে পারছি না। আর সকাল থেকে তো প্রচুর বাসন জমেছে, সেগুলো এখন ধোয়ার উপায় নেই। ভেবেছিলাম খিচুড়িটা হয়ে যাওয়ার পর সমস্ত বাসন মেজে নেব, কিন্তু তার আর উপায় নেই, সেই বাসন এখন জমতে থাকলো। তো ওইভাবে জলে হাত ডুবিয়ে নিয়ে রেখেই ওদের ভাবলাম খাবারটা দিয়ে দিই।
আর হাজব্যান্ডকে যে বলবো একটু কিছুতে হেল্প করতে, কারণ সে এইমাত্র স্নান করলো, কারণ সকাল থেকে সেই যে জঙ্গল কাটার পরিকল্পনা নিয়েছে তার সঙ্গে আরও বেশ কিছু কাজ করে সে নিজেই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। তাই কেউ কাউকে কিছু বলার উপায় নেই, ওই অবস্থাতেই হাত ডুবিয়ে ডুবিয়ে কাজগুলো করলাম। আর এখন ওরা খেয়ে নিচ্ছে, তারপরে আমি খেতে বসবো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।